নমস্কার সবাইকে, আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগতম। রুম্পা ডেইলি লাইফস্টাইলে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার নতুন আর একটা ব্লগ শুরু করে দিলাম। ফুল, গাছ, আকাশ, সবুজ প্রকৃতি দিয়ে প্রত্যেকবারের মতো ভিডিওটা যদি সুন্দর প্রকৃতি দিয়ে তুলে ধরি, সকালটা যদি তুলে ধরি, আর কিছু চাই? সকলের মন মেজাজ এমনি আকৃষ্ট করবে। এটা হচ্ছে করবী ফুল গাছের বীজ। এই বীজগুলো পড়ে আবার ছোট ছোট চারা গাছ হবে, সেই থেকে আবার নতুন গাছ হবে। এক বাড়ি থেকে আরেক বাড়ি, আরেক বাড়ি থেকে আরেক বাড়ি, আস্তে আস্তে এই বীজ থেকে ফুল, ফুল থেকে ঘরে পুজো দেওয়া ইত্যাদি ইত্যাদি সব চলবে। ছোট্ট একটা চারা গাছ বলে দেয় ভবিষ্যৎ কেমন হবে। দেখুন কত ছোট, একদম শিশুর মতো, শিশু তুল্য। এরাই তো ভবিষ্যৎ প্রজন্ম, তাই না? এদের যদি এখন থেকে আমরা যত্ন করতে জানি, ভবিষ্যতে এরাই আমাদের ছায়া বলুন, আশ্রয় বলুন, সব কিছু এরাই দেবে। এদের থেকেই সব কিছু পাবো। তাই ছোট থেকেই এদের যত্ন করা উচিত। সকাল থেকে গড়িয়ে আমি চলে আসলাম একেবারে সন্ধেবেলায়, কারণ আজ আমি আর সকালের কোনো রান্নার ভিডিও বা রান্নার ব্লগ তুলে ধরলাম না। একটা নতুন পার্ট আপনাদের সামনে নিয়ে আসবো বলে আর রান্নার ভিডিওটা আজকে আর সেরকম করে আমি করার সময় পাইনি, কারণ একটা জায়গায় যাওয়ার ছিল, তড়িঘড়ি অল্প স্বল্প রান্নাবান্না করেছি। আমাদের বাড়ি থেকে কাছেই, পাড়াতেই বলতে পারেন, এই ভাইটির বাড়িতে কালী পুজো হয়। ভাইটি নিজের হাতে করে প্রতিমা তৈরি করে, সব রকম প্রতিমাও নিজের হাতেই তৈরি করে। দুর্গা প্রতিমা, মা মনসা, মা কালী, মা লক্ষ্মী, কার্তিক, গণেশ ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু। এই যে মূর্তিগুলো দেখছেন, মায়ের মূর্তি, মায়ের পাশে আরও কত রকম দেবদেবীর মূর্তি রয়েছে, সব কিন্তু এই ভাইটি নিজের হাতেই করে। এটাই ওর বাড়ি। আর এটা কিন্তু ও যে ছোটোবেলা থেকেই যে ঠাকুর প্রতিমা তৈরি করে তা কিন্তু নয়। আস্তে 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 যত বড় হয়েছে ওর নিজের হাতে তৈরি করেছে। আমি আমার হাজব্যান্ডকে বললাম, মাকে সাজানো হচ্ছে, একটু মায়ের সাজানোর রূপটি তুলে ধরো। সবাই মুগ্ধ হয়ে মায়ের সাজানোর রূপটি তুলে দু চোখ ভরে দেখবে। একটু তুলে ধরো মায়ের সাজানোর রূপটি। মাকে অস্ত্র পরানো হচ্ছে, মাকে ফুল দিয়ে সাজানো হচ্ছে, ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু। তারপর সেখান থেকে এসে আমি চলে আসলাম, বেশ কয়েকদিন ধরে আমসত্ত্ব বানানোর চেষ্টা করছিলাম। ফাইনালি সেটা কমপ্লিট হলো। দুটো থালাতে আমি আমার আমসত্ত্ব ঢেলেছি। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই প্রথমবার আমি আমসত্ত্ব বানালাম। খুব যে ভালো উঠেছে তা নয়, আরও হয়তো রোদে রাখতে হতো, তবে মোটামুটি বলতে পারি, যদি মার্কিং করতে হয় বলতে পারি 7 out of 10। আমি নিজেকে নিজে মার্কিং করে যা বুঝলাম, আমি ঠিক বুঝতে পারিনি ওটা যদি, এই যে আমার আমসত্ত্ব আরও একদিন বা দুদিন মতন রোদে দেওয়া যেত, তাহলেও হয়তো ক্ষতি কিছু হতো না। তবে যেটা হয়েছে মোটামুটি খারাপও হয়নি। খেয়েও দেখলাম, কর্তামশাইও বেশ খুশি, যা হয়েছে মোটামুটি বললো ঠিকই আছে। একটা থালা তুলেছি, আর একটা থালারগুলো এবারে কাটছি। সাইজ করে করে কেটে তারপরে সেটাকে রোল করে করে রেখেছি। তো খাওয়া তো এখনও হয়নি, দু একজনকে দিয়েছি, প্রতিবেশী একদম পাশে যারা থাকে তাদের দেওয়া হয়েছে। আর আমরা বলতে গেলে একটা করেই খেয়েছি। আমাদের এই এক সমস্যা, খাবার দাবার তৈরি করা হয় ঠিকই, কিন্তু সেরকমভাবে কোনোটাই কিছু খাওয়া হয় না। কর্তামশাইও এমন সময়তে, যেই সময়টা একটু রিল্যাক্স হয়ে খাওয়া দাওয়া করা যায়, সেই সময় ও বাড়ি থাকে না। আর ও না থাকলে আমি আর একা, যা হয় বলুন না, একা থাকলে আর কিছু খেতে ইচ্ছা করে না। এই যে পিস পিস করে কেটেছি, কেটে এবারে এগুলোকে রোল করে নেবো আস্তে আস্তে। আর রোল করে যেটা দেখালাম আপনাদের,
এই যে দেখুন, আগে কিছুটা একটা থালা কেটে রেখেছি, আর এইটা বাকিটা। তো আস্তে আস্তে দুটো প্লেটের আমসত্ত্ব অবশেষে 7 দিনের মাথায় আমি কমপ্লিট করতে পারলাম। তো ভালোই লাগছে, প্রথমবার কোনো কিছু করলে যেমন খুশি হয় ঠিক তেমনই খুশি হয়েছি। আর প্রথমবার কোনো কিছু করলে অনেক ভুলভ্রান্তিও যেগুলো হয় সেগুলো শেখা যায়। যেমন বলা হয় না যে নিজের হাতে করার অভিজ্ঞতাটাই আলাদা। তো নিজের হাতে যে কোনো কাজই করুন না কেন সেখান থেকে অনেক কিছু শিখতে পারা যায়। আমি যেমন বুঝতে পারলাম ওটা আরও একটু রোদে দেওয়ার দরকার ছিল, আরও একটু রোদে দিলে আরও সুন্দর করে সেটাকে তুলতে পারতাম। এই যে তুলেছি, খুব একটা খারাপ হয়নি যা দেখছি প্রথমবার করে। এখান থেকেও বুঝতে পারলাম ভুলভ্রান্তিগুলো। নেক্সট টাইম অবশ্যই চেষ্টা করব যাতে এই ভুলভ্রান্তিগুলো না হয়, সেদিকে অবশ্যই খেয়াল রাখার। আমি তো বেজায় খুশি আমসত্ত্ব বানিয়ে নতুন কিছু করতে পেরে। যা হয় নতুন কিছু করতে পারলে, নতুন কিছু শিখতে পারলে। এই যে এই কন্টেনারটা ভর্তি হয়েছে, এখান থেকে বললাম যে নিজেরাও কিছু খাওয়া দাওয়া করেছি আর 2-1জনকে দিয়েছি দুটো দুটো করে। যা হয় নিজের হাতে করে আনন্দটা পেলে আপন মানুষদের দিতে ইচ্ছা করে। আমার মাকে আর বোনকে এখনও পর্যন্ত দিতে পারিনি, কারণ ওরা যেহেতু পাশে থাকে না, আর আমার ননদিনীকেও দেওয়া হয়নি, সেও যেহেতু পাশে থাকে না। এদের সবাইকে অল্প অল্প করে একটু পাঠাবো। তারপর চলে আসলাম আরও একটা নতুন কাজে। অনেক দিন ধরেই দেখছি যে গোলাপ গাছের ডালগুলো আস্তে আস্তে তুলসী গাছের দিকে এগিয়ে আসছে, আর সেই জন্যই আমি গোলাপ গাছের ডালগুলো কাটতে চলে গেলাম। ওখানে কিছু টগর ফুল গাছেরও ডাল ছিল। আসলে যাতায়াতের রাস্তাতে মাথাতে ঠেকছিল, সেই জন্যই গাছের ডালগুলো না কাটলেই হচ্ছিল না, সেই জন্যই বাধ্য হলাম কাটতে। নাহলে আমার তুলসী গাছের ওপরে গোলাপ গাছের ডাল, টগর ফুল গাছের ডালগুলো হেলে পড়ছিল। আগে আমার তুলসী মঞ্চটা অন্য একটা জায়গায় ছিল, সেখান থেকে এখানে নিয়ে আসার পরে মাঝে মাঝেই যখন গাছের ডালপালাগুলো তুলসী গাছের ওপরে এসে পড়ে বা জলগুলো এসে পড়ে, তখন আমি আস্তে আস্তে করে দিই, ডালগুলো কেটে দিই। এইভাবেই সারাটা দিন আস্তে আস্তে কাজগুলো সারি। সকালের দিকে এত পরিমাণ রোদ থাকে যে সেই সময় আর বাইরে যাওয়াই যায় না। ভোর একেবারে 5:30টা থেকে কড়া রোদ উঠে যায়। আরও কিছুটা ডাল কাটলে ভালো হতো, কিন্তু দুদিন অন্তর অন্তরই গাছের ডালগুলো এতটাই বড় হয়ে যায় যে দুদিন অন্তর অন্তর মাসে মাসেই 1 মাস অন্তর অন্তর গাছের ডালগুলো হেলে চলে আসে। তখনই করতে হয়, ডালগুলোকে একটু ছেঁটে দিতে হয়। সূর্যের আলোটা কীরকমভাবে পড়েছে দেখেছেন? এতটা রোদের তাপ যে বাইরে দাঁড়ানোই যাচ্ছে না। কত আজংলা লতা পাতা গাছে আশেপাশে জড়িয়ে যাচ্ছে। ওই জন্যেই মাঝে মাঝে আমি হাত দিয়ে টেনে টেনে পরিষ্কার করে দিই। সব সময় সম্ভব হয়েও ওঠে না, আর যখনই করা হয় না তখনই দেখি আস্তে আস্তে গাছের ডালপালাগুলো এইরকম বড় হয়ে যায়। আর এই যে এখানে কয়েকটা ফুলে দেখলাম যে কুঁড়িও আছে, কিন্তু বাধ্য হলাম থোকা টগরের কয়েকটা কুঁড়িও রয়েছে,
কিন্তু বাধ্য হলাম ফেলতে। আর একটা জিনিস দেখাই, দেখুন এই পাশের গাছের ফুলগুলো একেবারেই আমি তুলি না, মানে দরকার পড়ে না, যা ফুল ফোটে তাতেই হয়ে যায়। এবারে এই গাছের ফুলগুলো পেছন দিকে রাস্তা দিয়ে যারা যাতায়াত করে বা যারা মর্নিং ওয়াক করতে আসে, তারা এমনভাবে ফুল পেড়েছে যে গাছের ডালটাকেই ভেঙে দিয়েছে। তো আমি আমার ভিডিওটা এইখানেই শেষ করলাম। আবারও একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসব। ততক্ষণের জন্যে আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।